শুভ সকাল জানিয়ে আজকের সকালটা শুরু করছি বন্ধুরা। আজকে সকাল সকাল উঠে গেছি 6টার সময়। আর উঠেই দেখো এই যে ধান ক্ষেতের দিকে চলে এলাম, কারণ আজকে একটু কুয়াশা কুয়াশা টাইপের রয়েছে। আজকে চৈত্র মাসের 22 তারিখ, না হলে খুব কম হলে 21 তারিখ হয়, 21 তারিখ না হলে 22 তারিখ, তার মধ্যে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কুয়াশা যদি হয়। আর তারপরেও দিচ্ছে টাক ফাটা রোদ। রোদ এতটা পরিমাণে পড়ছে, দুপুরে মানুষ টিকতেই পারছে না, কোথাও ঘরের মধ্যেও শান্তি নেই, এতটা পরিমাণে গরমটা পড়েছে। যাই হোক, এখন সকাল দেখতে পাচ্ছ পুরো কুয়াশা টাইপের, মেঘলাও মেঘলাও লাগছে। জানি না আবার বৃষ্টি হবে কি না। তবে তোমাদের পুরো দিনটা দেখার জন্য অনুরোধ করলাম সবাইকে। তোমরা সবাই দেখো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন, আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্যই। দেখো সূর্য এখনও উঁকি মারছে কিন্তু মেঘের ফাঁক থেকে, কারণ সূর্য এখনও ওঠেনি। চারদিকটা দেখেই বোঝা যাচ্ছে না থমথমে। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে 10:30। আমি রান্নাবান্না দুপুরেরটা সেরে নিয়েছি, কারণ আমরা বাইরেই রান্না করি, দেখেছো উনানে, তাই জন্য ওখানে ক্যামেরা করা সম্ভব নয়, প্রচণ্ড রোদ। আর এই যে আজকে 3-4টে তরকারি করে নিয়েছি, মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো দিয়ে মাছের ঝোল। আর বাড়িতে এমনিতে কারোর শরীরটা ভালো নেই ঠিকঠাক, বাবারও শরীর খুব অসুস্থ, হঠাৎ করে জ্বর গায়ে খুব, আর আমার মায়েরও বেশ জ্বর। না, আমি চলে যাচ্ছি বাজারে বন্ধুরা, তো তোমরা সাথে থেকো, ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো, না স্কিপ করে। সাইকেল চালিয়েই যাচ্ছি তো একটু সমস্যা হতেই পারে। পেঁয়াজ কত করে? বাড়িতে একটা নিয়ে যাও, নিয়ে যাবি তো। হোক বন্ধুরা, সব বাজার কমপ্লিট করে নিয়েছি, কুমড়ো, বেগুন, অনেক কিছু সবজি নিয়েছি, তোমরা হয়তো দেখেইছো বা কিছু কিছু। তারপর চলে এলাম একটু ফুচকা দোকানে। এক সপ্তাহ যদি ফুচকা না খাই মনটা খুব খারাপ খারাপ করে। সেদিন কিন্তু আমাদের বাড়ির পাশে যে পঞ্চম দোল হয়েছে সেখানেও ফুচকা খেয়েছি মেলাতে। আবার এখানে এসে আবার বাজারে এসে ফুচকা দেখে ভাবলাম একটু ফুচকা তো নিয়েই যাই বাড়িতে। অনেক না খেলে একটু ফুচকাটা আমার ঠিকঠাক জমে না। তো এখনও ফুচকার কাকিমাটা খুব লেট করে করে দিচ্ছিল। বললাম তো কতক্ষণ পরে বসেছিল, কতক্ষণ পরে উঠেই আমাকে দিচ্ছে আর কি। যাই হোক, চারদিকটা এখন বাজারটা থমথমে হয়ে গেছে। আজকে একটু বুধবার তো, তাই জন্য একটু বুধবারের বাজারটা একটু কম সম লোক হয়, কিন্তু সোমবারেরটা বেশ। কিন্তু আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম, আজকের বুধবার তো কী হয়েছে, আজকের চারদিকটা পুরো সেল বসে গেছে। এখন চৈত্র মাসে আমাদের এই গ্রামের দিকে সেলের বাজার শুরু হয়। কলকাতাও অনেক জায়গাতে হয় দেখেছি, কিন্তু আমাদের এই দিকটাতে বেশি হয়। সারা চৈত্র মাস জুড়েই যে দিন দিন বাজার বার হয় না, খুব সেলের জিনিসপত্র বসে। তো শাড়ি থেকে শুরু করে কাতান বেনারসি থেকে শুরু করে অনেক কিছুই বাজারে বসেছিল, জুতো, ব্লাউজ, সব কিছুই। সোমবারে কিন্তু এতটা দোকান বসেনি। আমি আর মা গিয়েছিলাম সজনে বিক্রি করতে, তোমাদেরও দেখিয়েছিলাম, কিন্তু সেদিনকার এতটা দোকান বসেনি। যাই হোক, বাড়িতে এসে ফুচকা, সিঙ্গাড়া সব কিছু বের করে নিয়েছি, কারণ আজকে মারও খুব শরীর খারাপ, গা হাত পা যন্ত্রণা হচ্ছে, একটু জ্বর জ্বর আসছে। আর বাবার তো কালকে রাত থেকে প্রচণ্ড জ্বর, তাই জন্য
সিঙ্গারাটা নিয়েছি, মানে মুখে তো কোনো রুচি নেই খাওয়া দাওয়ার প্রতি। জ্বর হলে তো জানোই শরীরটা কতটাই না খারাপ হয়ে থাকে, মানে একদম দুর্বল হয়ে যায়। তাই জন্য বাবার জন্য একটু রুটি করে নিচ্ছিলাম। রুটিটা সেঁকতে সেঁকতে না পুরো প্রায় 7টা বেজে গেছে অলরেডি এখন। আর রুটিটা মাখার সময় মানে আটাটাও এখন মাখছিলাম, আমার মেয়েও এসে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি শুরু করে দিয়েছিল। কারণ ও একটুখানি যদি আটা পায় সব আটাটা নিয়ে নেবে, নিয়ে ও নিজেই বেলবে। আর বেলে সে জানোই না রুটির অবস্থা খারাপ হয়ে যাবে। এই প্রথমে রুটিটা দেখতেই পাচ্ছ কতটা বাঁকা সব হয়েছে ওর জন্য। ওটা ওই বেলছিল, বেলতে বেলতে আমি জোর করে কেড়ে নিয়ে আর এটা করছিলাম। তাও কি কান্না বেচারির। তারপরে অনেক কষ্টে সেটা নিয়ে নিয়েছি। এই যে দেখো রুটিগুলো এখন আমি একটু হালকা করে গরম করে নিয়েছি, নিয়ে এবার এই যে তারের জালিতে এটাতেই করে সেঁকে নিচ্ছি, না হলে ফুলবে না। আর এটাতে আমার মা খুব কম করে, আমার মা বেশি ফোলাতেও চায় না, মানে রুটিটা একটু হলেই হয়, খুব তাড়াতাড়ি কাজ সারা যায়, সেটাই করে। তো আমার ওটাতে ভালো লাগে না। আমি এই যে একটু গরম করে নিলাম, নিয়ে দেখো এই যে গোল গোল ফোলা ফোলা রুটি করে নিয়েছি কয়েকটা। আর আমি ভাবলাম যে রুটিটা তাড়াতাড়ি বানিয়ে নিই, না হলে ও রুটিটা যদি লেট করে বানিয়ে নিই তাহলে বাবার ওষুধ খাওয়াটা খুব দেরি হয়ে যাবে। আর 102 জ্বর উঠেছে বাবার গায়ে, বেশ জ্বর, এরকম জ্বর আমি ফার্স্ট টাইম দেখছি। অনেক বছর পর বাবার জ্বর হয়েছে, কিন্তু কি বলো তো, অনেক বছর পর যদি কোনো মানুষের জ্বর হয় না, অনেকক্ষণ ধরে থাকে আর কি, জ্বরটা কমছে বাড়ছে। তবে যাই হোক, ওষুধ তো খাওয়ানো চলছে। আর তার মধ্যে আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি, তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, এখন আমার বেগুন ভাজা প্রায় অলরেডি হয়ে গেছে, কারণ বেগুনটা না ভেজে নিলে নয়, বাবাকে তো দিতেই হবে, তার জন্য তাড়াতাড়ি করে বেগুনটা ভেজে নিয়েছি অলরেডি। আর বেগুন ভেজে নিয়ে এবারে কড়কড়ে হয়ে গেছে, মানে বেগুনে একটু তেলটা বেশি করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, বাবারও একটু খেতে তাড়াতাড়ি সুবিধা হয়। এমনিতেই তেল খাওয়া বারণ রয়েছে, কিন্তু কিছু করার নেই, সময়ের বা কিছু সময় এমন এমন চলে আসে না, একটু বাধ্য হয়ে দিতে হয়, তাই না? তো যাই হোক, এখানে একটু ডিমের অমলেট করে নিচ্ছি আমার জন্য। আর আমার সারাদিনের কাজকর্ম তোমাদেরকে শেয়ার করি, তোমরা অবশ্যই যে যার কন্টেন্ট দিতেই থাকো। কেউ বা দিচ্ছ পড়াশোনার, কেউ বা দিচ্ছ ডেলি ব্লগের, যার যেটা ভালো লাগে সে সেটা দিচ্ছে, যেটা ভালো লাগে সে সেইভাবেই কন্টেন্ট দিচ্ছে। আমি আমার মতো করে দিচ্ছি, সে তার মতো করে দিচ্ছে। যাই হোক, এইভাবেই দিন চলে যাচ্ছে, দিন চলে গিয়ে মাস আসছে, মাস গিয়ে বছর চলে আসছে, বছরের পর বছর এইভাবে চলে যাবে মানুষের। কেউ যাবে কেউ আসবে, এই দুনিয়াটাই এরকম, যাওয়া আসার নিয়মেই খেলা চলছে। যাই হোক, আজকের আমার রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। এই যে দেখো বেগুন ভাজাটা পুরো কড়কড়ে করে ভেজে নিয়েছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও বেশি বেশি।